মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনের মধ্য দিয়ে বুধবার বিকেল 3:30টায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। উক্ত সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের সমন্বয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে। সবাই আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, গজারিয়া থানার পরিদর্শক আমিনুল ইসলাম, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, থানা যুবদলের দেলোয়ার হোসেন দুলাল সরকার, গজারিয়া উপজেলার কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন বিট অফিসার গজারিয়া থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান ও বালুয়াকান্দি ইউপি সচিব ফিরোজ আহমেদ আজাদ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ বিশিষ্ট সমাজসেবক মনির সর্দার, মোহাম্মদ হারুনুর রশিদ, হুমায়ুন ঢালি, ইপু প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, বিট পুলিশিং সভায় মাদককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ সকল বক্তাগণ। সম্প্রতি সমাজে মাদকের রমরমা ব্যবসায়ের সার্বিক চিত্র তুলে এর নির্মূল ও প্রতিরোধ করার লক্ষ্যে সুশীল সমাজের লোকজন, সাধারণ জনতা ও পুলিশ একসাথে ভ্রাতৃদ্বয়ের মতোই কাজ করে মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতবাদ জানান উপস্থিত বক্তাগণ। সেক্ষেত্রে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাদেরকে সুন্দর ও সুশৃঙ্খল জীবনে আসারও আহ্বান জানান তারা। এছাড়াও বিভিন্ন বিষয়াদির আলোকপাত করার পর বালুয়াকান্দির গর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মেহেদী হাসান ও মরহুম ইউপি সদস্য মুসলিম উদ্দিনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এ সময় পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গজারিয়া থানার এসআই মোহাম্মদ কাউসার। বিশেষ করে মাদক এবং চাঁদাবাজি, এই দুটা ব্যাপার আমি পুলিশ মহোদয় স্যারের কাছে জানতে চাই, এই প্রতিকার বালুয়াকান্দি ইউনিয়নবাসী পাবে কিনা। ছোট রায়পাড়া, দাসকান্দি এবং আড়ালিয়া গ্রামে 3টা স্পট ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা এমন পর্যায়ে চলে গেছে, মানুষ ক্লান্ত। এখন এইটা যেন বিষয়টা যেন একটা আবর্জনা হয়ে গেছে, বলতে অনীহা প্রকাশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের বালুয়াকান্দি হাস পয়েন্ট থেকে আপনার জামাল স্ট্যান্ড পর্যন্ত ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা চালাইছে। এইটার আজ পর্যন্ত একটা আসামিও ধরা পড়েনি। এটা খুবই দুঃখজনক। আগে সেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি যুগে যুগে কালে কালে ছিল, আছে, থাকবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, এটা তো একদিন দুই দিনের না, এই 5ই আগস্টের পরের সমস্যা না। এইটা যতটুকু আমরা যদি সহযোগিতা না করি, তাদের পক্ষে আমরা যদি তথ্য দিয়ে সহযোগিতা না করি, আমরা যদি সাহস নিয়ে তাদেরকে ধরাই না দেই, পুলিশ কি তথ্য পাবে? এখন তো বাড়িতে ঘুমাইতে পারতাম, আর কোনো সমস্যা নেই, ঘুমাইতে পারলে টাকা পয়সা আল্লাহ যা তকদির আছে তা হবে। বিএনপি নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা যেখানে মাদক বিক্রি করে, আপনারা সম্মানিত আমাদের অফিসার ইনচার্জ যিনি আছেন থানা দায়িত্বে বা তদন্ত অফিসার, তাদের কাছে আপনারা তথ্য দিবেন। প্রশাসনিক একটু ছিল, করছেন যা করছেন এমন বাদ দেন। পুলিশ এর আগে কিন্তু এমন আপনাদের জনগণের দরকারে আসে না, শুধু ওনারা এখানে দেখানোর জন্য আসে না। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা এটার প্রতিকার করবে। আপনার চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী করবেন, যা করছেন ভুলে যান, ভালো যাবেন। নতুন বাংলাদেশ নতুন করে আপনার তৈরি হন এবং সমাজে যারা আছে নতুন করে ব্যস্ত হন। যা জিনিসের যে বিষয়ে নিয়ন্ত্রণ আপনার কাছে নেই, সেই বিষয় দেওয়ার আগে আপনি একবার ভাবুন। যদি আপনি সতর্ক হতে পারেন, আপনার সন্তান ভালো থাকবে, আর আপনার সন্তান ভালো থাকলে আপনার পরিবারটা ভালো হবে। আমরা যারা আসছি সবাই আসছি নতুন, আমরা এলাকাও ছিল না, এখন আস্তে আস্তে চিনতেছি, আসছি। আপনাদের নিয়ে কাজ করতে হবে। যে বিষয়গুলো আপনারা এতক্ষণ ধরে তুলে ধরলেন, সর্বপ্রথম হচ্ছে মাদক। আপনারা একজন হাত তুলে বলেন তো, কারা আত্মীয় স্বজন মাদক খায়, সেবন করে কেউ আছে কিনা? একজন যদি মাদক সেবনকারী থাকে, তার পরিবার না, তার বাড়ি না, তার বংশ পর্যন্ত খবর হয়েছে। সমাজ থাকলে অপরাধ হবে, মানুষ থাকলে অপরাধ হবে।
সাবিন শেফা একজনের সাথে আরেকজনের মনে মিল থাকে না, হয়তো হট্টক হয়, কিন্তু এইটা যেন এমন পর্যায়ে না যায় সেটা মারামারি, কাটাকাটি, খুনোখুনি বর্তমানে সমাজে যেটা হচ্ছে, ছোট্ট একটা বিষয়কে নিয়ে দেখা যায় একটা খুন হয়ে যাচ্ছে। এইটা আমাদের সমাজটা আজকে পচনের পথে, মানে সামাজিকতা যেটা সেটা নাই সারা দেশে। এটা আপনাদের যারা আপনারা গর্বিত নাগরিক, সম্মানিত বয়স্ক সিটিজেন, তাদেরকে সমাজের সামনে এসে আগায় নিতে হবে। হাইওয়ে রাত্রিকালীন সময় নিরাপদ রাখার জন্য আমাদের 2টা টিম 24 ঘন্টা এখানে কাজ করে। এবং রাত্রিকালীন 2টা টিম 2 মাথায় থাকে, তারা টহল করে, সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, যাই হোক। এটা কিন্তু খুবই কষ্টকর কাজ, কিন্তু সেটা পুলিশের দায়িত্ব, পুলিশ এটা করে। আমাদেরকে যে অভিযোগ দেওয়ার জন্য আমাদের বিট অফিসার আছে, তদন্ত আমার ওসিও আছে। আমি সবাইকে আপনাদের প্রতি আমি নির্দেশনা থাকবে, এখানে যে স্পটগুলো আছে এবং যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসতে হবে।